হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ও মুসলিম বিশ্বের অধিপতি ছিলেন, তখন এক রাত্রে তার একটি লৌহবর্ম হারিয়ে যায় এবং কি সেটি একটি ইহুদি পায়। সেই ইহুদিটি যখন সেই লৌহবর্মটি বাজারে বিক্রি করতে যায়, তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লৌহবর্মটি দেখতে পায় এবং কি তার মনে আছে যে সেই বর্ণটি কারোর কাছে বিক্রিও করেনি এবং দানও করেনি। তখন সে সেই ইহুদির কাছে যায় এবং তাকে বলে যে এই লৌহবর্মটি সে কোথায় পেয়েছে, এটি তো তার নিজের। তখন ইহুদিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন যে এটি আমার নিজেরই, কারণ এটি আমার হাতে আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, এটা তো আমার নিজের, কারণ এটা আমি কখনোই কারোর কাছে বিক্রি করিনি বা দানও করিনি। তুমি এটা নিজের বলে দাবি করছো কি করে? তুমি আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, এই লৌহবর্মটি আমারই। অনেকক্ষণ তর্কাতর্কির পরেও এই ইহুদির সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই পেরে উঠছিল না, কিছুতেই সে তার লৌহবর্মটি ফিরিয়ে দিচ্ছে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, চলো তাহলে আইনি লড়াইয়ে এটার সমাধান করি। তখন দুজনে উভয়েই বিচারপতি সুরাই আল্লাহ সাল্লামের কাছে তাদের বিচার নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচারপতি জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, তোমার বক্তব্য কি? তোমার বক্তব্য পেশ করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি ওর কাছে যে বর্ণটি দেখতে পাচ্ছেন সেই লৌহ বর্ণটি আমার। এটা একদিন রাতের অন্ধকারে হারিয়ে যায়, কিন্তু সে কিছুতেই এটা ফিরিয়ে দিতে রাজি হচ্ছে না। তখন হযরত সুরাই আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইহুদি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন তা কি সত্যি? তখন ইহুদি বলেন, দেখুন, এই লৌহবর্ণটি আমারই, কারণ এটা আমার দখলে আছে। দখল যার, সম্পদ তার। বিচারপতি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করেন যে এই লৌহবর্ণটি যে তোমার, তার কি কোনো সাক্ষী আছে? তাহলে তুমি সেটা পেশ করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আছে, আমার ছেলে, আমার কৃতদাস কুনবুর সাক্ষী। তখন বিচারপতি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জানেন পিতার পক্ষে সন্তানের সাক্ষী ও মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয়। বিচারপতি সেদিন ইহুদির পক্ষে রায় দিলেন। হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জয় হয়েছে ইসলামের। তখন ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে আদালতে নিয়ে আসলেন, কিন্তু আদালত আপনার বিপক্ষে রায় দিল। এদিকে আপনি একজন রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ কিলোমিটার মুসলিমের রাষ্ট্র অধিপতি। আপনি চাইলে আপনার ক্ষমতা দিয়ে আপনি এই লড়াইটি জিতে যেতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। সত্যি, আমি আজকে মুসলিম হওয়ার কথা দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে কালিমে পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। এভাবে হাজারো ইহুদি হাজারো নবী রাসূলগণের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।